সিঁড়িঘরে খালু খালামুনির কথা শুনে ফেলে। তারা এক ধনী নারীর সঙ্গে চুক্তি করেছে তার মায়ের অস্থিমজ্জা বিক্রি করার জন্য। মেয়েটির মাথায় বজ্রপাত হয়। ডাক্তারের কথা মনে পড়ে, মা যদি আরেকবার ক্ষতিগ্রস্ত হন তিনি আর কখনো জ্ঞান ফিরবেন না। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক মাকে এখান থেকে নিয়ে যেতে হবে। হঠাৎ তার থার্মাস পড়ে যায়, শব্দ হয়, কেউ ওখানে, বেরিয়ে এসো। ভয়ে ছোট মেয়েটি দৌড় দেয়, কিন্তু খালামণি তার পিঠ চিনে ফেলে। ওই মেয়েটা, দুজনেই ধাওয়া শুরু করে। মেয়েটি প্রাণপণে মায়ের ওয়ার্ডের দিকে ছুটে যায়। হঠাৎ ধাক্কা লাগে আগের সেই লোকটির। তার গলা থেকে পড়ে যায় জেডের লকেট। লোকটি অবাক হয়ে বলে, এটা তো আমি স্ত্রীকে দেওয়া পারিবারিক তাবিজ, তুমি আমার স্ত্রীকে চেনো? কিন্তু মেয়েটি কিছু না বলে তাকে ঠেলে দিয়ে দৌড়ে চলে যায়। লোকটি চুপি চুপি তার একগাছা চুল নিয়ে ডিএনএ পরীক্ষায় পাঠায়। অন্যদিকে খালু খালামণি আবার ওয়ার্ডে আসে। খ্যাংইউ, তুমি কোথায় গিয়েছিলে? আমরা সিঁড়িতে তোমার আওয়াজ শুনেছি। মেয়েটি শান্ত থাকার ভান করে, আমি এখানেই ছিলাম। ঠিক তখন ডাক্তাররা আসে। সব প্রস্তুত, এখনই অপারেশন হবে। খালু উত্তেজিত হয়ে চিৎকার করে, নিয়ে যান। কিন্তু ছোট মেয়েটি মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। না, মাকে নেবেন না। খালু রেগে যায়। মেয়েটি তৎক্ষণাৎ বলে, মা পায়খানা করে ফেলেছে। সবাই বিরক্ত মুখ করে। ডাক্তার বলে, অপারেশনের আগে পরিষ্কার করা দরকার। এই সুযোগে মেয়েটি চুপি চুপি মাকে নিয়ে বেরিয়ে যায়। নার্সরা টের পেতেই হাসপাতালে হইচই পড়ে যায়। শেষ মুহূর্তে লিফটের দরজা বন্ধ করে দেয়। খালু ফোন করে চিৎকার করে, যাও ম্যাডাম, মেয়েটা সব জেনে গেছে, মাকে নিয়ে পালাচ্ছে। ধনী নারীর রাগে হাসপাতালের সব দরজা বন্ধ করার নির্দেশ দেয়। ঠিক সেই সময় লোকটির হাতে আসে ডিএনএ রিপোর্ট। ফলাফল স্পষ্ট, ছোট মেয়েটি তার নিজের মেয়ে। লোকটির চোখ ভিজে যায়, এটাই আমার মেয়ে। সে দৌড়ে বেরোয় স্ত্রী আর সন্তানকে খুঁজতে। কিন্তু ঠিক তখন সহকারী আতঙ্কিত কণ্ঠে বলে, স্যার, বড় বিপদ, ছোট বাও নামের একটা মেয়ে তার মাকে নিয়ে পালাচ্ছে, কেউ তাকে ধাওয়া করছে। লোকটি চিৎকার করে ওঠে, কি?